রমজানে সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ইফতার হওয়া চাই স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর। তবে বেশিরভাগ সময়ে আমরা ভাজা পোড়া দিয়ে ইফতার করে থাকি, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুস্থ থাকার জন্য ইফতারে পুষ্টিকর খাবার রাখা জরুরি, যেমন বাদাম ও বীজ। তো চলুন জেনে নেই কেন ইফতারে বাদাম ও বীজ যোগ করা উচিত। পুষ্টিবিদদের মতে বাদাম ও বীজে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন ও ফাইবার। ভিটামিন ই, বি গ্রুপের ভিটামিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা শরীরকে সুস্থ ও সক্রিয় রাখতে সহায়তা করে। বাদাম ও বীজ স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিনে ভরপুর, যা দীর্ঘ সময় শক্তি সরবরাহ করতে সাহায্য করে। ইফতারে বাদাম ও বীজ খেলে ক্ষুধা কম লাগে, এতে ভাজা পোড়া খাওয়ার ইচ্ছে কমে যায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম ও বীজ। এতে থাকা ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে, ফলে অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণের সম্ভাবনা কমে যায়। বাদাম ও বীজে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমায়। ডায়াবেটিস বা রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাদাম ও বীজের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইফতারে খেতে পারেন বাদাম, আখরোট, চিয়া বীজ, ফ্ল্যাক্সিড, কুমড়োর বীজ এবং সূর্যমুখীর বীজ। এগুলো দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন অথবা সরাসরি চিবিয়ে খেতে পারেন। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।